খুলনায় শ্রমিক নেতা মাসুম বিল্লাহ হত্যায় দায়ী চিহ্নিত পলাতক সন্ত্রাসী গ্রেনেড বাবু এবং তার প্রতিষ্ঠান বি কোম্পানি। প্রাথমিক পর্যবেক্ষণের পর মহানগর পুলিশে আরও জানায় হত্যাকারীরা ভাড়াটে খুনি। যদিও এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। হত্যার সময় আটক অশোককে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে নিহত মাসুমের পরিবারের সদস্যরা জানিয়েছেন এই মুহূর্তে তাদের কোনো শত্রু নেই। রাজু হাওলাদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপসার বাগমারা এলাকার বাসিন্দা ছিলেন নিহত মাসুম বিল্লাহ। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে এলাকার বহু মানুষ ভিড় করে তার বাড়িতে। প্রত্যেকেই বলছেন এলাকার কারো সঙ্গে মাসুম বা পরিবারের কারো বিরোধ ছিল না। জনসম্মুখে এত সাহস নিয়ে এত স্পর্ধা নিয়ে কিভাবে হত্যা করতে পারে? ব্যক্তিগতভাবে কিছুটা উদ্বিগ্ন যে আসলে আমাদের পরিস্থিতি এত খারাপ হলো কেন। অনেক নিরাপত্তার অভাব আছে। এরা বাসাতে আইছি, ফিরে যাবো কিনা এটা তো কিনা আমি পাচ্ছি না। পিস্তল সহ কোমরে ধরে ফেলি আর লোকজনকে বলি যে তার কাছে পিস্তল আছে, পিস্তল আমি ধরে ফেলেছি, আপনারা এবার তাকে দুই হাতটা ধরে রাখেন যেন সে ছুটে না যেতে পারে। তার পরিবারের সদস্যদের দাবি তাদের কোনো শত্রু নেই। তিনি ছিলেন একজন চিংড়ি ব্যবসায়ী ও শ্রমিক নেতা। একটা লোক এসে এত জোরে বুড় পিঠের উপর চাপড়টা মাইরে দিছে আঙ্কেল, ওটা চোখের সামনে যে এখনো ভাসতেছে, এই দৃশ্য বলার মতো না আঙ্কেল। সে হচ্ছিল সামনে ছিল, আমরা দুজন পিছনে ছিলাম। তাকে পিছন থেকে আঘাত করলে যখন সে এরকম তাকায় সে যখন বুঝতে পারলো যে আমাকে অ্যাটাক করছে, তখন সে হচ্ছিল আপনার ওই বাটার শোরুমের মধ্যে দ্রুত ঢুকে গেছিল। এদিকে মহানগর পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে খুলনার পলাতক সন্ত্রাসী গ্রেনেড বাবুর যোগাযোগ থাকতে পারে। এছাড়া সম্প্রতি রূপসা সেতুর টোল প্লাজা ভাঙচুর এবং চাঁদাবাজি নিয়ে লবণচড়া এলাকায় সন্ত্রাসী আশিক বাহিনীর সঙ্গে মাসুম বিল্লাহর বিরোধ হয়েছিল। এই সঙ্গেও এই হত্যার যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে। এই 7 জনের সঙ্গে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল, পিস্তল ছিল এবং আমরা ঘটনাস্থল থেকে আমাদের আরও অনেক কিছু উদ্ধার করতে হবে। বিশেষ করে যে কার্তুজ কিন্তু এখন আমরা খুঁজে পাই নাই যেখানে ঘটনাস্থল। বুধবার রাত 9টার দিকে ডাকবাংলায় 7-8 জন অস্ত্রধারী মাসুমকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। পুলিশের নথি বলছে মাসুমের নামে 2টি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বড় ভাই মিনা কামাল ছিল খুলনার এক সময়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। 2020 সালের 30 জুলাই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। আল ইমরান, 71।